ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে ইসরায়েল একটি ঐতিহাসিক ভুল করেছে। এই পদক্ষেপ কেবল মধ্যপ্রাচ্যকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকেই ঠেলে দেয়নি, বরং এটি প্রমাণ করে যে ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের বিপর্যয় থেকে ইসরায়েল কোনো শিক্ষাই গ্রহণ করেনি। বিশ্লেষকদের মতে ইরাক যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা ছিল ভুল তথ্যের উপর ভিত্তি করে যুদ্ধ শুরু করার ভয়াবহ পরিণতি। তৎকালীন মার্কিন প্রশাসন গণবিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা অজুহাতে ইরাকে আক্রমণ চালিয়েছিল, যা পরবর্তীতে একটি দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধের জন্ম দেয়। বর্তমানে ইসরায়েলও ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে একই ধরনের একটি বিপজ্জনক পথে হাঁটছে। তাদের এই সামরিক পদক্ষেপ এমন গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে যা হয়তো অতিরঞ্জিত অথবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইরাক আগ্রাসনের পর সাদ্দাম হোসেনের পতন হলেও দেশটি স্থিতিশীল হওয়ার পরিবর্তে এক অন্তহীন বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়। ক্ষমতার শূন্যতা পূরণে জন্ম নেয় আল কায়দা এবং পরবর্তীতে আইসিসের মতো জঙ্গি গোষ্ঠী, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়। ইসরায়েলের বর্তমান পদক্ষেপেও একই ধরনের ঝুঁকি রয়েছে। ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল বা পতন ঘটানোর যে কোনো প্রচেষ্টা দেশটিকে একটি ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আর এর ফলে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং সিরিয়া ও ইরাকে সক্রিয় থাকা ইরানের প্রক্সি শক্তিগুলোও আরও বেপরোয়া হয়ে উঠবে, যা ইসরায়েলের জন্য একটি বহু ফ্রন্টের যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে। ইরাক যুদ্ধের আরেকটি বড় ব্যর্থতা ছিল ডে আফটার বা যুদ্ধ পরবর্তী কোনো সুস্পষ্ট পরিকল্পনার অভাব। আগ্রাসনের পর কি হবে তা নিয়ে কোনো ভাবনা না থাকায় ইরাক এক অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়। ইসরায়েলও দৃশ্যত ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার আগে এর সম্ভাব্য পরিণতি নিয়ে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেনি। একটি সামরিক হামলা হয়তো ইরানের পারমাণবিক স্থাপনার কিছু ক্ষতি করতে পারে, কিন্তু এর পরের ভূ রাজনৈতিক বিশৃঙ্খলা সামাল দেওয়ার কোনো কৌশল তাদের কাছে আছে বলে মনে করছেন না বিশ্লেষকরা। সব মিলিয়ে ইরাকের বিপর্যয় থেকে শিক্ষা না নিয়ে ইসরায়েল সেই একই ভুলের ফাঁদে পা দিয়েছে। এর ফলে শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে, যা এই অঞ্চলের ইতিহাসকে এক অন্ধকার পথে চালিত করবে এবং দিন শেষে ইসরায়েলের নিরাপত্তাকেই আরও বেশি দুর্বল করে তুলবে। নিউজ ডেস্ক, সময়ের আলো।